হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তিশা। ওয়েলকাম টু মাই পেজ ডিএল ডিশাস ক্লেমস। হ্যালো সবাই, কেমন আছেন? আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি আপনাদের দেওয়া মজার কমেন্টগুলোর উত্তর দেব, কিন্তু স্রেফ উত্তর না, একটু হিউমার, একটু নাটক, একটু ফানি এক্সপ্রেশন দিয়ে। মানে আজকের ভিডিওর নাম রাখা যায় কমেন্ট রিয়াকশন শো। চলুন শুরু করা যাক। আপু, আপনি কি সবসময় এত হেসে কথা বলেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমি কি কি করি জানেন? রাতে ঘুমানোর আগে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসার প্র্যাকটিস করি। কিন্তু সিরিয়াসলি যদি আমি হাসি না দেই, তবে ভিডিওটা দেখলে মনে হবে নিউজ রিপোর্ট দিচ্ছি। আপনি কি রান্নাও পারেন নাকি শুধু ভিডিও বানান? আরে ভাই, রান্না আমি পারি, তবে খাওয়ার মতো হয় কিনা সেটা একটা আলাদা প্রশ্ন। কখনো যদি আমি কুকিং ভিডিও দেই আর হঠাৎ ভিডিওটা ব্ল্যাক আউট হয়ে যায়, বুঝবেন খাবারটা বাঁচানো যায়নি। আপু, আপনার কণ্ঠ শুনলে ঘুম পেয়ে যায়। এইটা আমি কমপ্লিমেন্ট নিব নাকি ইনসাল্ট? যদি ঘুমানোর আগে আমার ভিডিও চালিয়ে দেন আর ঘুম আসে, তাহলে আমার কণ্ঠ হলো ন্যাচারাল লালাবাই। তবে অফিসের বস যদি আমার ভিডিও চালায় আর ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু আমি দায় নিব না। আপনি এত সুন্দর কথা বলেন, বিয়ে করেছেন নাকি? এই যে বিয়ের প্রসঙ্গ আসতেই পড়লো, আমার মনে হয় ফলোয়ারদের 50% কমেন্ট বিয়ে নিয়ে। আমি ভাবছি একটা ভিডিও বানাবো, বিয়ে হবে কবে। আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে সবসময় একই জায়গা কেন? কারণ আমার রুমের অন্য সাইডে যদি ক্যামেরা দেই, ওখানে যে জামা কাপড়ের পাহাড় আছে, সেটা দেখলে আপনারা ন্যাশনাল জিওগ্রাফিক ভেবে ফেলবেন। একটা জোকস বলুন তো। আচ্ছা আচ্ছা, বলছি। শিক্ষক বলছেন পরীক্ষায় 0 পেলে কেন? ছাত্র বলছে স্যার প্রশ্নই বুঝতে পারিনি। শিক্ষক বলল তাহলে খালি কাগজ জমা দিলে কেন? ছাত্র বলল স্যার উত্তরও বুঝতে পারবো না। তাই স্যারকে কষ্ট না দিয়ে আমি সোজা খালি খাতা দিয়ে দিলাম। আপু, এত এনার্জি কোথা থেকে পান? আরে ভাই, আমি তো একদম চার্জারে লাগানো মোবাইলের মতো। সকালে চা, রাতে কফি, বিকালে আবার চা। কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে বেশি এনার্জি হলে ঘুম আসে না। তখন আমি আবার ভিডিও বানাই। আপনি কি গেম খেলেন? হ্যাঁ খেলি, তবে গেমের নাম ক্যান্ডি ক্রাশ। একবার এক বন্ধু জিজ্ঞেস করলো পাবজি খেলিস? আমি বললাম হ্যাঁ খেলি, তবে ভার্চুয়ালি নয়, মনে মনে। শত্রু আসে, আমি কেবল এক্সিট গেম চাপি। আপু, আপনার ভিডিও দেখে আমার মাও হাসে। ওরে বাবা, এটা তো সবচেয়ে বড় কমপ্লিমেন্ট। কারণ মায়েদের হাসানো মানেই ভিডিও পাস। তবে খেয়াল রাখবেন, মা যদি হেসে আবার বলে এই মেয়েটার মতো তুমিও কিছু করো, তাহলে দায়িত্ব কিন্তু আপনার। আপনি কখনো সিরিয়াস হন না? সিরিয়াস হই, অবশ্যই হই। যখন দেখি ফ্রিজ খুলে ভাত নেই, তখন আমি একদম সিনেমার ভিলেন হয়ে যাই। আপু, আপনি কি নাচও পারেন? পারি, কিন্তু আমার নাচ দেখলে ইউটিউব কমেডি ক্যাটাগরিতে ফেলে দিবেন, তাই আমি নাচটা অফ ক্যামেরাই রাখি। আপনার চশমাটা কই গেল? চশমা ছাড়া ভিডিও দিলে অনেকে বলে কুল লাগছে, চশমা পরে দিলে বলে অনেকে বলে স্টুডেন্ট লাগছে। তাহলে আমি কি চশমা কোম্পানির অ্যাম্বাসেডর নাকি? আপু, আপনার হাসি নাকি ফেক? হা হা, এটা আসলেই মজার কমেন্ট। আমার হাসি ফেক হলে ডাক্তাররা এখন পর্যন্ত আমাকে ফিল্মে পাঠিয়ে দিত। যা হোক, একবার সামনে দেখা হলে টেস্ট করতে পারবেন। রিটার্ন পলিসি নাই কিন্তু। একদিন লাইভে আসবেন? লাইভে আসলে ভয় পাই, কারণ কেউ হঠাৎ এসে যদি জিজ্ঞেস করে আপু খাওয়া হলো, তখন আমি কেবল রসগোল্লা মুখে দিয়ে বসে থাকবো। আপনার ভিডিওতে এডিটিং এত সুন্দর কেন? এডিটিং সুন্দর লাগে? আসলে অনেক সময় আমি ভুলে যাই কাট করতে, তখন এই ভিডিওটা বেশি মজার হয়। মানে আমার এডিটর হলো ভুলভাল বোতাম চাপা মোড। এই তো ছিল আপনাদের দারুণ মজার কমেন্টগুলোর উত্তর। সত্যি কথা বলতে, আপনাদের কমেন্ট না পেলে ভিডিওর মজা আসতো না। তাই আপনারা লিখে যান, মজার কমেন্ট দেন, আমি আবার সেগুলো নিয়ে ফিরবো। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাবেন আজকের কোন উত্তরটা আপনার সবচেয়ে মজা লেগেছে। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা, বাই বাই। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।